এই সেই সিলেটের গরম অলির মাজার। আল্লাহর এই অলির মাজারে আসলে শত শত বানরের দেখা পাবেন। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গীর মাজার এটি। সিলেটের সবচাইতে উঁচু পাহাড়ের উপর অবস্থিত আল্লাহর এই অলির মাজারটি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাজারের আশেপাশে সৌন্দর্যের পাশাপাশি এই মাজারটি সিলেটের বানর ঘেরা মাজার হিসেবে সবার কাছে অধিক পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে সিলেটের এই বানর ঘেরা মাজার দেখতে আল্লাহর এই অলির মাজারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। 700 বছর 700 বছর আগে আইসেন ইসলাম প্রচার লাগিয়ে আইসুন, ইসলাম প্রচার করছেন, আল্লাহর গুলোগান গাইছেন, আল্লাহর তফাসা করছেন। ওখান মানুষ আর অলির বাড়ি আউলিয়ার বাড়ি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সিলেটের এই গরম অলির মাজার সম্পর্কে সকল তথ্য জানাবো। সেই সাথে আপনারা যদি এই মাজার ভ্রমণে আসেন তাহলে অবশ্যই বানর হইতে সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাজারের উপরে যাচ্ছি। আসলে অনেক টিলার উপরে এই মাজারটি অবস্থিত। সিলেট শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি সিলেট শহরের শাহপরান খাদিমনগর এলাকার খাদিম জাতীয় উদ্যানের যে রাস্তা আছে সেই রাস্তার এদিকেই কিন্তু এই মাজারটি। এই মাজারটি আসলে অনেক টিলার উপরে। এই যে সিঁড়ি দেখতেছেন, আপনারা আসলে যেভাবে বুঝতেছেন অনেক, এই সিঁড়িটা কিন্তু অনেক খাড়া সিঁড়ি, অনেক উঁচুতে কিন্তু। আল্লাহু আকবার। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে মাজারে ওঠার জন্য অর্ধেক রাস্তায় আসছি। এই যে দেখুন, ওই টিলার উপরে হচ্ছে মূল মাজারটি। চলুন। এই মাজারের উপরে উঠতে মোট 3 বার সিঁড়ি বদলাতে হয়েছে। এখন আমরা কিন্তু মাজারে ওঠার যে প্রধান সিঁড়ি সেখানে, আর সিঁড়ি বেয়ে উপরে উঠেই এখানে দেখতে পেলাম একটি গড় এবং একটি কূপ। তো মোটামুটি আমরা আসলে মাজারের একেবারে উপরেই চলে আসছি। অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা মাজারের কাছেই চলে আসছি এবং আসার পরেই দেখতে পেলাম এই যে বানরগুলো। এই বানরগুলো কিন্তু এই মাজার জুড়েই থাকে। আপনারা যদি শাহ বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসেন অবশ্যই বিকেলবেলা আসার চেষ্টা করবেন। 3টার পরে সন্ধ্যার আগ পর্যন্ত আসলে আপনারা কিন্তু বানর দেখতে পারবেন। অবশ্যই সাথে করে কিন্তু আপনারা বিস্কুট জাতীয় বা শুকনা খাবার নিয়ে আসবেন। বানর কিন্তু এই খাবারগুলো খুব বেশি পছন্দ করে। তো আমরা কয়েক প্যাকেট বিস্কিট আনছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি সেই বিস্কুটগুলো শেষ হয়ে যায়, কারণ বানরের সংখ্যা খুব বেশি ছিল। এছাড়াও কিন্তু বানর ম্যাঙ্গো বার বা আরও বিভিন্ন ধরনের চকলেট জাতীয় খাবারগুলোও খায়। আমাদের সাথে এখানে আরও দর্শনার্থী ছিলেন, তারাও দেখলাম যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য নিয়ে এসেছেন এবং বানরগুলোকে খাওয়াচ্ছেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুসলিম ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষও কিন্তু এখানে আসেন, সেরকম দৃশ্যও আমি দেখতে পেলাম। তোমারটা নিত না, তোমারটা যাও না, দেও না। এই মাজারের প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই বানরগুলো। আপনারা জানেন সিলেটের চাষনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফেও কিন্তু অনেক বানর দেখা যায়। অনেকে এই মাজারকে যদি চাষনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার ভাবেন তাহলে ভুল করবেন। এই যে দেখুন, এই মাজারের নাম কি এখানে লেখাই আছে, হযরত শাহ বদর উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এটি কিন্তু শাহপরান খাদিমনগর এলাকাতে অবস্থিত, একটু ভিতরে। তাই অনেকে কিন্তু এই মাজারটা বা মাজারের এড্রেস অনেকে জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। প্রিয় দর্শক, তিনি কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথের একজন অন্যতম সফর সঙ্গী। তিনি এই খাদিমনগর এলাকাতে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। আসলে অলি আউলিয়ার মাধ্যমে সিলেটে ইসলাম ধর্মের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটে। তাদের মধ্যে অন্যতম কিন্তু হচ্ছেন এই বদরউদ্দিন আউলিয়া, যার কারণে কিন্তু এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার ঘটেছিল। এই হচ্ছে কিন্তু মাজার মসজিদ।
খুবই ছোট একটি মসজিদ এবং মসজিদের এখানে কিন্তু কাজ চলমান। আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে বিল্ডিং এর জন্য কাজ করা হচ্ছে, উপরেও করা হবে এবং এখানে একজন ইমাম আমি দেখতে পেলাম যিনি স্বেচ্ছায় এই মসজিদে ইমামতি করেন। প্রিয় দর্শক, তিনি কিন্তু কোনো বেতনভুক্ত নন, যেটা আমি উনার কাছ থেকে জানতে পারলাম। এই হচ্ছে কিন্তু সেই মাজারটি, 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফটি। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। এখানে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদে কিন্তু আশেপাশের যারা মুসলমান আছেন তারা কিন্তু এখানে নামাজ পড়েন। এই এলাকাটা কিন্তু মানে আশেপাশে যারা আছেন বেশিরভাগ কিন্তু সনাতনী ধর্মাবলম্বী, যারা আসলে বাগানে কাজ করেন সেই সব মানুষ। এছাড়াও কিন্তু মুসলিম আছেন। তো আপনাদের কাছে সবার কাছে দাওয়াত রইল, ইনভাইট রইল যে আসলে আপনারা সবাই এই যে মসজিদে দান করতে পারেন। আপনারা মসজিদের কাজের জন্য কিন্তু দান করতে পারেন। আপনারা যদি চান আপনারা সরাসরি এখানে এসেও কিন্তু দান করতে পারবেন। আর যদি চান যে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এখানে দান করতে, সেটাও কিন্তু করতে পারবেন। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ রইল, এখানে যেহেতু একটা মসজিদ আছে, মাজারেরও অনেক কাজ আছে, তো সেই সম্পর্কে কিছু তথ্য আমরা শুনবো এবং আপনাদের কাছে জানাবার চেষ্টা করব। আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মাজারের কাদিম আব্দুল জলিল, 360 আউলিয়ার অন্যতম অধ্যক্ষ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি 700 বছর 700 বছর আগে আইছেন, ইসলাম প্রচারও লাগিয়ে আইছেন, ইসলাম প্রচার করছেন, আল্লাহর গুণগান গাইছেন, আল্লাহর তফাসা করছেন। তখন মানুষ আর অলির বাড়ি আউলিয়ার বাড়ি জিয়ারত করবার লাগে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বক্তবৃন্দ আশিকারা ইরা যাইরা। আমরা কিছু খামকাজ দরবারও ইটা আসিল না আগামতে, তখন হয়েছে আল্লাহর হুকুম, সকল সাহায্য করছেন, তার দক্ষিণা করছেন। আমরা একটা মসজিদ আছে বর্তমানে, ও দৌকা ফিলার তুলিয়া রাখছি, ফিলারটা তুলতাম, আমরা ডালাই করতাম। যদি গুলা আমার কোনো ব্যক্তি থাকুন, তা আপনার মাধ্যমে আমরা টানে মেসেজ দিই আর আমরা সাহায্য করতে পারবো। আমরা মাজারও রাস্তার কাম চলে, মসজিদের কাম চলে, বিভিন্ন কাম কাজ চলে। ইলান আশিকার বক্তবৃন্দ কিছু দান দক্ষিণা করছেন বা দান করে রাত করছেন গতিকে এই লাভ হয়েছে, রাস্তাঘাটের উন্নত হয়েছে। আমরা আশা করবো আপনার মাধ্যমে যে আমরা যারা দান দক্ষিণা করবা, আমরা মাজার কমিটি আসুন, আমরা মতল্লি মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব আসুন, তার লগে যোগাযোগ করবা। কাল আমি আসুন খাদিম, আমি আব্দুল জলিল আছি খাদিম, ইনশাল্লাহ। তো ও বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।